নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস নিয়ে এসেছি এনকে ডিজিটালে আরও একটা নতুন পর্ব। কথায় আছে, যেমন কুকুর তার তেমন মুগুর। হ্যাঁ, যে লোক যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই জবাব দিতে হয়, এমনটা আমরা যুগে যুগে দেখে এসেছি। এরকম একটা ঘটনা গতকাল আমরা প্রত্যক্ষ করলাম। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী একটি ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন, একটি হাসপাতালের একটি উইং উদ্বোধন করা নিয়ে। সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত। আজকের এপিসোড কিন্তু সেটা নিয়ে। যাই হোক, চলে আসি আজকের এপিসোডের মূল বিষয়ে। আপনারা দেখেছেন এর আগে ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, সভাপতি এবং পাড়ার নেতারা পর্যন্ত তারা বিরোধী দলকে বক্রোক্তি করতেই অভ্যস্ত, অর্থাৎ নেগেটিভ কমেন্ট তাদের বিরুদ্ধে করেন। আপনারা দেখেছেন উদ্ধব ঠাকরের সাথে প্রধানমন্ত্রীর বাকবিতণ্ডা হয়েছে, আপনারা দেখেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সাথে হয়েছে, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সাথেও হচ্ছে। আসলে এই অবিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের হেয় করার প্রধানমন্ত্রীর একটা স্বভাবে পরিণত হয়েছে। এর আগে আপনারা জানেন যে একটি ভার্চুয়াল মিটিং হয়েছিল, সেখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতেই দেওয়া হয়নি এবং তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশও করেছিলেন। এবং একজন মুখ্যমন্ত্রীকে ডেকে তাকে বলতে না দেওয়া মিটিংয়ে, এটা কতদূর স্পর্ধা সেটা আপনারা বিচার করবেন। যাই হোক, তারও আগে 23শে জানুয়ারির কথা মনে করে দেখুন। নেতাজির জন্মবার্ষিকী পালন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। সেখানে সরকারি অনুষ্ঠান, সরকারের আয়োজিত অনুষ্ঠান, সরকার স্পন্সর্ড অনুষ্ঠান, কেন্দ্রীয় সরকার এই অনুষ্ঠানের প্রযোজক ছিলেন। সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা করতে উঠছেন, তখন জয় শ্রীরাম বলে ধ্বনি দেওয়া হচ্ছে। এটা একেবারেই গর্হিত কাজ। সরকারি অনুষ্ঠানে এই ধরনের স্লোগান যারা দেয় তারা হয় মূর্খ, আর না হয় তারা ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করতে চেয়েছেন। এটা প্রমাণিত। এবং যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সভাস্থল ছেড়ে বেরিয়ে যান। মাত্র 33 সেকেন্ড বক্তব্য রেখে তিনি তার প্রতিবাদ জানিয়ে, সকলকে সম্মান জানিয়ে বেরিয়ে যান। আসুন দেখে নিই সেই ভিডিওটি। मेरे को तो लगता है कि गवर्नमेंट का प्रोग्राम का कोई डिग्निटी होना चाहिए। एक गवर्नमेंट का प्रोग्राम है, कोई पॉलिटिकल पार्टी का प्रोग्राम नहीं है, और पॉलिटिकल पार्टी का और गरम पब्लिक का प्रोग्राम है। मैं तो आभारी हूँ प्रधानमंत्री जी का, कल्चरल मिनिस्ट्री का, कि आप लोगों ने कोलकाता में प्रोग्राम बनाया, लेकिन किसी को आमंत्रण करके, निमंत्रित करके उसको बेइज्जत करना ये आपको शोभा नहीं देता है। मैं फिर आप लोगों को कहेंगे, यही ऑन प्रोटेस्ट ऑफ दैट आई एम नॉट टेलिंग एनीथिंग। जय हिंद, জয় বাংলা। দেখলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। যাই হোক, এবার কিন্তু পালা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি কিন্তু যেমন বুনো ওল নরেন্দ্র মোদী, তিনি কিন্তু তেমন বাঘা তেঁতুল হয়ে সামনে এলেন। বারবার তাদেরকে অপমান করা হয়, মানে অবিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের অসম্মান করা হয়, এবং বারবার প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডেকে তাদের বলতেই দেন না, এবং যদিও বলতে দেন তার অনুগামীরা বিভিন্ন রকম স্লোগানে ভরিয়ে দেন, যাতে অবিজেপি শাসিত মুখ্যমন্ত্রীদের বক্তব্য শোনাই না যায়। এটা আগে প্রমাণিত হয়েছে বহুবার, আপনারা দেখলেনও সেই ভিডিও। কিন্তু গতকাল যে ভার্চুয়াল মিটিং হলো একটি হাসপাতালের একটি উইং, একটি শাখার উদ্বোধন করা নিয়ে, সেটা নিয়ে যা ঘটল, তারপরে নরেন্দ্র মোদী সাহেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কত দূর আর যাবেন সেটা কিন্তু আমরা লক্ষ্য রাখবো। কারণ এটা চলবে, সামনে ইলেকশন আছে, নির্বাচন আছে বিভিন্ন রাজ্যে, এটা চলবে। যদিও পশ্চিমবাংলায় নির্বাচন নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পশ্চিমবাংলার নেত্রী নন, তিনি সারা ভারতবর্ষের নেত্রী। তিনি কি, তার সাথে রসায়নটা কেমন হয়, তার সাথে কেমিস্ট্রিটা কেমন হয়, সেটা দেখার জন্য আমরা কিন্তু অপেক্ষায় থাকবো। কিন্তু তার আগে কাল কি ঘটেছিল আপনাদের জানা প্রয়োজন। আসুন প্রথমে দেখে নেব নরেন্দ্র মোদীর বক্তব্য, তারপরে তার পাল্টা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সেটাও একবার দেখে নেব। প্রথমে দেখে নেব নরেন্দ্র মোদীর বক্তব্য। देश के हर नागरिक तक उत्तम स्वास्थ्य सुविधाएं पहुंचाने के राष्ट्रीय संकल्पों को मजबूत करते हुए आज हमने एक और कदम बढ़ाया है। चितरंजन नेशनल कैंसर इंस्टीट्यूट का ये दूसरा कैंपस
पश्चिम बंगाल के अनेकों नागरिकों के लिए बड़ी सुविधा लेकर आया है। इससे विशेष रूप से उन गरीब, उन मध्यम वर्ग परिवारों को बहुत राहत मिलेगी जिनका कोई अपना कैंसर से मुकाबला कर रहा है। कैंसर से जुड़ा इलाज, इससे जुड़ी सर्जरी और थेरेपी अब कोलकाता के इस आधुनिक अस्पताल की वजह से भी और सुलभ हो जाएगी। अंधेरा जितना घना होता है, प्रकाश का महत्व उतना ही ज्यादा होता है। चुनौतियां जितनी बड़ी होती हैं, हौसला उतना ही महत्वपूर्ण हो जाता है और लड़ाई जितनी कठिन हो, अस्त्र शस्त्र उतने ही जरूरी हो जाते हैं। सरकार द्वारा अब तक पश्चिम बंगाल को भी कोरोना वैक्सीन की करीब करीब 11 करोड़ डोज मुफ्त मुहैया कराई जा चुकी है। बंगाल को 1,500 से अधिक वेंटिलेटर, 9,000 से ज्यादा नए ऑक्सीजन सिलेंडर भी दिए गए हैं। 49 पीएसए नए ऑक्सीजन प्लांट्स ने भी काम करना शुरू कर दिया है। ये कोरोना से मुकाबले में पश्चिम बंगाल के लोगों की मदद करेंगे। पिछले वर्ष देश में जो 2 बड़े राष्ट्रीय अभियान शुरू किए गए हैं, वो भी भारत के हेल्थ सेक्टर को आधुनिक स्वरूप देने में बहुत मदद करेंगे। आयुष्मान भारत डिजिटल हेल्थ मिशन इलाज में देशवासियों की सहूलियत बढ़ाएगा। मेडिकल हिस्ट्री के डिजिटल रिकॉर्ड से इलाज आसान और प्रभावी हो जाएगा। छोटी छोटी बीमारियों के लिए अस्पताल के चक्कर का झंझट कम होगा। इलाज पर होने वाली अतिरिक्त खर्च से भी नागरिकों को मुक्ति मिल पाएगी। इसी तरह आयुष्मान भारत इंफ्रास्ट्रक्चर मिशन से क्रिटिकल हेल्थ केयर से जुड़ा मेडिकल इंफ्रास्ट्रक्चर बड़े शहरों के साथ साथ अब जिला और ब्लॉक स्तर पर भी सुलभ होगा। इस योजना के तहत पश्चिम बंगाल को भी 5 वर्ष में 2,500 करोड़ रुपए से अधिक की मदद मिलनी सुनिश्चित हुई है। इससे पूरे राज्य में सैकड़ों हेल्थ सब सेंटर्स बनेंगे। लगभग 1,000 शहरी हेल्थ एंड वेलनेस सेंटर ऑपरेशनल होंगे। दर्जनों डिस्ट्रिक्ट इंटीग्रेटेड पब्लिक हेल्थ लैब बनेगी और जिला अस्पतालों में सैकड़ों क्रिटिकल केयर बेड्स की नई कैपेसिटी तैयार होगी। ऐसे प्रयासों से हम भविष्य में कोरोना जैसी महामारी से और बेहतर तरीके से निपट पाएंगे। শুনলেন আপনারা নরেন্দ্র মোদী তার বক্তব্যে আয়ুষ্মান ভারতের ঢাউস প্রচার করলেন। তিনি এটাও বললেন যে 11 কোটি টিকা দেওয়া হয়েছে বিনামূল্যে পশ্চিমবঙ্গকে, কিন্তু এটা বললেন না পশ্চিমবঙ্গের দরকার 20 কোটি টিকা। 20 কোটি লোকের টিকা দরকার, সেখানে তিনি দিয়েছেন মাত্র 11 কোটি টিকা, এটা তিনি বললেন না। আয়ুষ্মান ভারতের প্রচার করলেন, অনেক কিছু বললেন। তিনি 9,000 নতুন সিলিন্ডার দিয়েছেন বললেন অক্সিজেনের। ভারতবর্ষের মতন দেশ এবং পশ্চিমবাংলার মতন রাজ্য যেখানে 11 কোটি 10 কোটি মানুষ বসবাস করেন, সেইখানে 9,000 সিলিন্ডার দিয়ে তিনি নাম কামাতে চাইলেন, কোট আনকোট তিনি তার নামটা কামাতে চাইলেন। কিন্তু পরের বক্তব্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। ছত্রে ছত্রে অপরিশীলিত হিন্দি ইংরেজিতে তিনি ছত্রে ছত্রে প্রধানমন্ত্রীকে বুঝিয়ে দিলেন তার এই একচ্ছত্র বক্তব্য, এই মন কি বাত একতরফা বলার দিন কিন্তু শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা আমরা এবার দেখব, কিন্তু তার আগে আপনাদেরকে বলে রাখি চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দিন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই। এর মধ্যে আর কোনো ব্যাপার নেই, শুধু আপনাদের উৎসাহ পেতে চাই, আপনাদের ভালোবাসা শ্রদ্ধা দোয়া পেতে চাই। আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমরা কৃতজ্ঞ থাকব। দেখে নিই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। मैंने प्रोग्राम में किया है प्रधानमंत्री के लिए
because Pradhan Mantri ji is virtually inaugurating this project. माननीय शास्त्र मंत्री मेरे को 2 दफे फोन किया था। इसी के लिए मैंने सोचा कि एक कलकत्ता का प्रोग्राम जिसमें प्राइम मिनिस्टर का इंटरेस्ट, उन्होंने खुद इंटरेस्ट लिया है, उनको जानकारी के लिए मैं कहने चाहूंगी कि इसका उद्घाटन हम लोगों ने पहले ही कर दिया। कैसे कर दिया? जब कोविड हुआ था, जब हमको कोविड का सेंटर का जरूरत था, तब मैंने खुद एक दिन उधर में गया कि राजारहाट सेकेंड कैंपस चित्तरंजन हॉस्पिटल को मैंने देखा कि ये स्टेट गवर्नमेंट के साथ जुड़ा है और उधर में हम लोगों ने सिस्टम बना दिया था। ये हमको बहुत काम पे आया। प्रधानमंत्री को जानकारी के लिए खुश होगा कि इसमें 25% राशि हम लोग भी स्टेट से खर्चा कर रहे हैं। वी आर ऑल्सो फंडिंग 25% एंड ऑल्सो रिकरिंग खर्चा जो है इस साल का 71 करोड़ वो भी स्टेट गवर्नमेंट दे रहा है। एक कैंपस करने के लिए 11 एकड़ लैंड हम कैंसर हॉस्पिटल को दिया है। इसी के लिए कोई कोई काम में सेंट्रल स्टेट को एक साथ में काम करने पर, इसी के लिए जब पब्लिक का काम पे आए और पब्लिक को डेवलपमेंट के लिए आए। कैंसर का कोई आंसर अभी तक नहीं है, लेकिन तब भी कोशिश करना तो मुश्किल नहीं है। हम लोगों ने 400 स्वास्थ्य केंद्रों से कैंसर को ट्रीटमेंट कर रहा है और एक खुशखबरी है कि हम मुंबई टाटा सेंटर हॉस्पिटल का साथ 2 मूव किया है स्टेट गवर्नमेंट से, एक कलकत्ता और एक सिलीगुड़ी। 2 जगह में 2 कैंसर रिसर्च सेंटर ऑफ एक्सीलेंस हम खुलने जा रहा है। प्रधानमंत्री का जानकारी के लिए कि हमारा गवर्नमेंट आने का बाद पहले स्वास्थ्य का सिचुएशन बहुत खराब था। हम 43 न्यू मल्टी सुपर हॉस्पिटल बनाए। हम बच्चा लोगों के लिए 300 का ज्यादा पीडियाट्रिक सेंटर जो SNSU कहता है, SNCU कहता है, 375 हम बनाया। हम 16 मदर एंड चाइल्ड हब बनाया। हम हर सब डिविजन में डिस्ट्रिक्ट में HDU बनाया, ICCU बनाया। एंड प्राइम मिनिस्टर विल बी हैप्पी टू नो कि हमारा स्टेट में जैसा पहाड़ है, डीप सी है, फॉरेस्ट है, बहुत आइसोलेटेड प्लेस भी है, जिधर में इंस्टीट्यूशन डिलीवरी करना बहुत मुश्किल था। हम लोग जो पावर में आया, इसका संख्या था 65%। नाउ यू विल बी हैप्पी टू नो इट इज अबाउट 99%। प्राइम मिनिस्टर का जानकारी के लिए हम जो पावर में आए, एक था पोलियो का, वो हावड़ा में था। तो हम लोगों ने इतना कोशिश करके पूरा प्लान करके किया है कि जैसे इंडिया को ब्लैक लिस्टेड कर दिया था, उसका बाद हम लोगों ने ऐसा काम किया कि एक भी पोलियो केस हमारा स्टेट में ना हो, जैसे देश का कोई खराब हो, कोई खराब पिक्चर हो। इसी का लिए बहुत सारी चीज है जो हम लोगों ने किया है। हमारा स्वास्थ्य साथी स्कीम भी है, उसमें हम ₹1,00,000 करके हर आदमी को देता है, हर परिवार को। चाहे गवर्नमेंट हॉस्पिटल, वी आर गिविंग फ्री ट्रीटमेंट टू ऑल, नो बेड और द मेडिसिन। Even we have started so many fair price medicine center, fair price diagnostic center. The private people are also getting private hospital 40% to 70% the concession in medicine and diagnostic purpose. But hospital, all the government hospital, we are giving free treatment, and instead of that, we are giving 5 lakhs rupees for Shastra Shati program without taking any paisa from the people. It is state government is giving totally, and that also we are giving about maybe all the families are covered by this. So from health department we are doing whatever we can do. Even our doctors are very talented. We have started so many systems, nursing schools, nursing colleges. डॉक्टर्स को स्कैरसिटी होता है, कोटा बढ़ाना चाहिए मेडिकल में, कि अभी पॉपुलेशन है, कोविड जैसे आ रहा है। अगर एक हॉस्पिटल को 75 डॉक्टर्स को कोविड हो गया तो हम क्या करें, कैसे ट्रीटमेंट करें?
तो हमारा मेडिकल सीट बढ़ाना सबसे ज्यादा है। एक तो मेडिकल सर, और एक सीट है सर ISI। देखिए, जो आपने जो सुझाव दिया है कि बाहर से भी लोग ले लो, ठीक है, हम लोगों ने भी कोशिश कर रहा है, जो आपने किया है वो हम मन के किया है। उसमें तो गवर्नर मेरे को क्वेश्चन किया, क्यों किया आपने, प्रोसेस दिखाओ। पता ही नहीं है, जो प्राइम मिनिस्टर किया है उसको एडवाइस मान के हम लोगों ने किया। ऑफिसर अगर अवेलेबल नहीं है तो क्या होगा। तो इसी के लिए जो गाइडलाइन सेंटर ने देता है, हम लोग चाहे जो भी पॉलिटिकल हमारा आउटलुक हो, लेकिन उसको हम पूरी करते हैं, जितना संभव 99% अब करते हैं। कोविड के लिए सर एक ही बात है, फेटल तो कम है, लेकिन स्प्रेड ज्यादा हो रहा है कि बाहर से यूके से जो पहले जो फ्लाइट आया था उसमें ओमिक्रॉन बहुत था। इसी के लिए हम तो बंद नहीं कर सकते हैं, लाइवलीहुड सब मिला के जुला के बैलेंस करने पड़ता है। लेकिन आज ये बात ठीक है कि एक खतरा नहीं है, ये 4-5 दिन में ठीक हो जाता है। कोमॉर्बिडिटीज इज ऑल्सो 1 पॉइंट समथिंग। सो इसमें चिंता करने का जरूरत नहीं है, लेकिन हमको डोज चाहिए आउट। हमारा 40% अभी भी सेकेंड डोज नहीं मिला है। और बूस्टर डोज का बात आपने कहा है, ये अच्छा है। बूस्टर डोज पहले सेकेंड डोज कंप्लीट होगा, उसके बाद बूस्टर डोज होगा। देन वी स्टार्टेड द 15 years to 18 years the students also, though the school are closed for the timing, but we are giving the injection every day. Vaccination Bengal is number 1. Even no waste, not a single one. Even we have included more and more. We have used this like anything. So situation it is throughout the country. We are all working together. Health is a state subject, but at the same time, central and state must work together, I feel. And thank you so much for inaugurating this cancer center. And cancer center, I must congratulate all the doctors, researchers, the employees, and we born and brought up from this area. So I know, because my college, it is the opposite of this Chittaranjan Cancer Hospital. So our livelihood, our students' life, all we spend there. So we have a sentiment, we have a touch there. So really, I'm happy that you inaugurated this and dedicated this to the nation. Thank you so much for inviting me. Thank you so much. শুনলেন আপনারা, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতিটি কথায় প্রধানমন্ত্রীকে কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে তিনি যেটা বলছেন সেটা সর্বৈব সত্য নয়। অর্থাৎ এটা কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প বলে যে চালানোর চেষ্টা হয়েছিল, সেই চেষ্টায় কিন্তু তিনি জল ঢেলে দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন এই প্রকল্পে 25% টাকা রাজ্য সরকারও দিয়েছে। শুধু তাই না, এই বছরের রেকারিং খরচা, ওভারহেড খরচা চালানোর জন্য 70 কোটি টাকা সেটাও রাজ্য সরকার দিয়েছে। অর্থাৎ পুরো ক্রেডিট নরেন্দ্র মোদী যে নিয়ে যাবেন ভেবেছিলেন তার বক্তব্যের মাধ্যমে, উদ্বোধনের মাধ্যমে, সেটা কিন্তু হলো না। তিনি বললেন আয়ুষ্মান ভারতের বদলে তিনি বললেন বিভিন্ন প্রকল্পের কথা, তার সাথে স্বাস্থ্যসাথীর কার্ডটার কথাও বললেন। তিনি বললেন স্বাস্থ্যসাথী কার্ড সমস্ত জনগণের জন্য, শুধু আয়ুষ্মান ভারতে একদম প্রান্তিক মানুষের জন্য নয়। যাদের বাড়িতে মোটরসাইকেল আছে, যাদের পাকা বাড়ির ছাদ আছে, তারা কিন্তু এই আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুবিধে পাবেন না। কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে যিনি অট্টালিকায় থাকেন তিনিও পাবেন, আবার যিনি কুড়ে ঘরে থাকেন তিনিও পাবেন। অর্থাৎ 5 লক্ষ টাকা বিমা যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে, সেটা নির্দিষ্ট একটি মানুষের জন্য, এক শ্রেণীর মানুষের জন্য। নিঃসন্দেহে এটা ভালো কাজ, কিন্তু সেটা সবার জন্য নয়। যার বাড়িতে ছাদ নেই মাথার ওপর, যার বাড়িতে একটি মোটরসাইকেলও নেই, যার বাড়িতে টিভি নেই, শুধু তারাই পাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? সকলকে, আপনার বাড়িতে ছাদ থাকতেও পারে, নাও পারে, টিভি থাকতেও পারে, নাও পারে, মোটরসাইকেল, গাড়ি ইত্যাদি থাকতেও পারে, নাও পারে, সকলের জন্য করলেন এই স্বাস্থ্যসাথী কার্ড। সেটা কিন্তু তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন। পশ্চিমবাংলা স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যক্ষেত্রে যে ব্যাপক রদবদল এসছে, 45টা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, সেটাও তিনি প্রধানমন্ত্রীকে জানিয়ে রাখলেন। ভারতের আর কোনো রাজ্যে এই রকম নজির আছে কিনা আমাদের জানা নেই। আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ভারতের আর কোনো রাজ্যে নতুন করে 45টা মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতাল বিগত 10 বছরে হয়েছে কিনা।
কেন্দ্রীয় সরকার একটা এইমস করতে পারলো না এখন পর্যন্ত। কল্যাণীতে জমি নিয়ে ফেলে রাখা হয়েছে, এইমসের কাজ বিষবাও জলে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের উন্নয়নের যে তফাৎটা, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক কথায় বুঝিয়ে দিলেন। আগেই বললাম, ইট মারলে তো পাটকেলটা খেতেই হবে। নরেন্দ্র মোদী প্রথম ইট মেরেছেন, তাকে বলতে দেননি, তাকে সভায় ডেকে নিয়ে গিয়ে অপমান করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করলেন না, তিনি কিন্তু তার উন্নয়নের ফিরিস্তি দিয়ে দিলেন, উন্নয়নের তালিকা দিয়ে দিলেন, এবং তাতেই সারা দেশবাসী জানল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবাংলা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ব্যবস্থার থেকে কয়েক যোজন এগিয়ে আছে। এ প্রসঙ্গে তিনি রাজ্যপালের প্রসঙ্গও টানলেন। প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল যে যদি সরকারি লোক দিয়ে পর্যাপ্ত কাজ না হয় করোনা ক্ষেত্রে, সেক্ষেত্রে বেসরকারি জায়গা থেকে, বেসরকারি ক্ষেত্র থেকে লোক তুলে আনতে হবে। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশও পালন করেছেন। তিনি কথায় কথায় জানিয়ে দিলেন যে রাজ্যপাল সেখানেও তার নাক গলাচ্ছেন, সেখানেও জানতে চাইছেন কেন নিয়োগ করা হলো, কি পদ্ধতিতে নিয়োগ করা হলো, কেন নিয়োগ করা হবে তাকে না বলে। রাজ্যপাল সব ব্যাপারে যে আংড়া দেওয়ার চেষ্টা, এটাও কিন্তু সারা দেশবাসী আজ দেখল। যদিও এই ঘটনার সঙ্গে সঙ্গেই, ঘটনার কিছুক্ষণের মধ্যেই বিজেপি আইটি সেলের চিফ অমিত মালব্য তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটূক্তি করা শুরু করে দিয়েছেন। এবং এটা হবে পাটকেল খেলে কটূক্তি করবেই তারা। এটা বিজেপির একটা ধরন। বিজেপি সমস্ত মানুষকে, ভারতবর্ষের সমস্ত মানুষকে তিন ভাগে ভাগ করে দিয়েছে। যদি মুসলিম হও তাহলে তুমি পাকিস্তানি, যদি বাঙালি হও তাহলে তুমি বাংলাদেশি, আর যদি তুমি পাঞ্জাবি হও তাহলে ডেফিনেটলি তুমি খালিস্তানি। এই যে মানুষকে ভাগ করে দেওয়া, ভারতীয় মানুষকেই ভারতের মধ্যে ভাগ করে দেওয়া, এটা বিজেপির থেকে ভালো কেউ জানে না। এবং যারাই এর প্রতিবাদ করবে তাদের কটূক্তি করবেন। যদিও অমিত মালব্যের কটূক্তিতে কিচ্ছু এসে যায় না। অমিত মালব্য যখন মায়ের কোলে দোল খাচ্ছিলেন, তখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন। অর্থাৎ তাঁর কটূক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু এসে যায় না, তার সমর্থকদেরও কিছু এসে যায় না, কিন্তু কটূক্তি শুরু হয়েছে। এরপরে হয়তো শুভেন্দু অধিকারী করবেন, তারপর সুকান্ত মজুমদার করবেন, তারপরে দিলীপ ঘোষ তো আছেনই, এরা তো আছেন কটূক্তি করার জন্য। তো এইসব কটূক্তি হবে। কিন্তু আজকে যে ইটের বদলে পাটকেলটা মুখ্যমন্ত্রী দিলেন আমাদের প্রধানমন্ত্রীকে, সেটা সম্ভবত প্রধানমন্ত্রী আজীবন মনে রাখবেন। আপনাদের কেমন লাগছে এই ভিডিওগুলো আমাদের দয়া করে লিখে জানান। আর আরেকবার বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই। আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের আরও একটি চ্যানেল এসে গিয়েছে বাংলায়, এনকে নিউজ বাংলা। এই চ্যানেলে প্রতিদিন আমরা ভ্যারাইটি প্রোগ্রাম দেখাচ্ছি, শুধু রাজনীতি না, রাজনীতির বাইরে আরও অনেক কিছু দেখাচ্ছি। যেমন আজকেই দেখাবো বিজয় মালিয়া, যিনি 9,000 কোটি টাকা লুট করে চলে গিয়েছেন দেশ থেকে, সেই বিজয় মালিয়ার উত্থান পতন, তিনি কিভাবে উঠলেন, কিভাবে বিজয় মালিয়া হলেন, এবং কিভাবে তিনি একজন জালিয়াতে পরিণত হলেন, তার পরতে পরতে বিবরণ আমরা দেব আজ সন্ধ্যে 7:30টায় আপনারা দেখতে পাবেন এনকে নিউজ বাংলা চ্যানেলে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ।